ভার্সিটি ইনসাইট সিরিজের আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে এমন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি বলো দেখি, সিমিলি এবং মেটাফোর। তুমি একটা কথা মাথায় রাখবে, এই যে সিমিলি, আমি যে কথাটা বলেছি সিমিলি এবং কি বলো দেখি মেটাফোর, ঠিক আছে, মেটাফোর। এই সিমিলি এবং মেটাফোর এই দুইটার মানেই হচ্ছে তুলনা। দুইটা মানে কি বলো দেখি, তুলনা। তার মানে সিমিলির কথা বলুক আর মেটাফোরের কথা বলুক, আমি তুলনা করব। কি করব? তুলনা করব। দুইটা কাদের মধ্যে তুলনা করব? দুইটা সমগুণ সম্পূর্ণ ভিন্ন বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করব। তাহলে দুইটা সমগুণ সম্পূর্ণ, দুইটা দুইটা সমগুণ সম্পূর্ণ দুইটা সমগুণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, ঠিক আছে, সমগুণ কিন্তু ভিন্ন জিনিসের মধ্যে যখন তুলনা করা বোঝাবে তখন আমরা সেটাকে সিমিলি বলতে পারি অথবা মেটাফোর বলতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখন আমি সেটাকে সিমিলি বলবো, কখন আমি সেটাকে মেটাফোর বলবো। ঠিক আছে, যখন তোমার এই যে কোনো ভিন্ন গুণ মানে সমগুণ সম্পূর্ণ দুইটা ভিন্ন বস্তুকে বা ব্যক্তিকে, ঠিক আছে, যখন অ্যাজ বা লাইক দ্বারা যখন কি করা হবে বলো দেখি, তুলনা করা হবে। ঠিক আছে, অ্যাজ বা লাইক দ্বারা যখন তুলনা করা হবে তখন আমরা সেটাকে বলবো সিমিলি। আর যখন অ্যাজ বা লাইক ছাড়া তুলনা করা হবে তখন সেটাকে আমরা কি বলবো বলো দেখি, মেটাফোর বলবো। ঠিক আছে, এবার তুমি উদাহরণের দিকে খেয়াল করো। এখানে বলা আছে কি, হি রোড অ্যাট মি লাইক আ লায়ন। তার মানে এই যে দেখো, আমি তাকে কার সঙ্গে তুলনা করেছি বলো দেখি, লায়নের সঙ্গে তুলনা করেছি। তার মানে লায়ন একটা সিংহ যেভাবে মানে খুব জোরালো ভাবে মানে কি করে বলো দেখি, যে মানে হুঙ্কার দেয়, সেভাবে সে আমাকে হুঙ্কার দিয়েছিল। তাহলে এই যে তাদের হুঙ্কার দেওয়ার যে সমগুণ, এইটার এইটার কারণে তাদেরকে তুলনা করা হয়েছে, তাই না? এবং দেখো তো তাদেরকে কি দ্বারা তুলনা করা হয়েছে এখানে, এই যে তাদেরকে লাইক দ্বারা তুলনা করা হয়েছে। যখন দুইটা সমগুণ সম্পূর্ণ ভিন্ন জিনিসকে লাইক বা অ্যাজ দ্বারা তুলনা করা হয় সেটা হচ্ছে সিমিলি। তার মানে এইটা হচ্ছে একটা কি বলো দেখি, এইটা হচ্ছে একটা সিমিলি। আবার তুমি এইটা হচ্ছে কি বলো দেখি, একটা সিমিলি। আবার তুমি খেয়াল করো এইখানে ইওর ফেস ইজ অ্যাজ আ বুক। এই যে তোমার যে মুখ, এটা কিসের মতো? বইয়ের মতো। তার মানে আমি তোমার মুখকে কার সঙ্গে তুলনা করেছি? আমি বইয়ের সঙ্গে তুলনা করেছি। এবং কিসের মাধ্যমে তুলনা করেছি? আমি অ্যাজ এর মাধ্যমে তুলনা করেছি। তার মানে এটাকে আমাকে বলতে হবে কি, সিমিলি বলতে হবে। ঠিক আছে, আবার তুমি খেয়াল করো এই যে ৩ নাম্বার বাক্যটা, যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। তার মানে আমি আমাদের জীবনকে কার সঙ্গে তুলনা করেছি? একটা গল্পের সঙ্গে তুলনা করেছি, যেটা কি একটা ইডিয়টের দ্বারা বলা হয়, তাই না? তাহলে তুমি একটু খেয়াল করো, আমি লাইফকে কিসের সঙ্গে? টেলের সঙ্গে তুলনা করেছি, একটা গল্পের সঙ্গে তুলনা করেছি। কিন্তু এখানে কি কোনো লাইক বা অ্যাজ আছে? নাই। তার মানে এইটা হচ্ছে কি বলো দেখি, এটা হচ্ছে একটা মেটাফোর। আবার দেখো আমি যদি বলি যে কি বলা আছে এখানে, হি হ্যাজ এ হার্ট হি হ্যাজ এ হার্ট অফ স্টোন। তার মানে আমি তার যে হৃদয়, এইটাকে আমি কার সঙ্গে তুলনা করেছি বলো দেখি? স্টোনের সঙ্গে তুলনা করেছি। তার হৃদয়টাকে আমি স্টোনের সঙ্গে তুলনা করেছি। কিন্তু এখানে কি কোনো অ্যাজ এবং লাইক আছে? নাই। তার মানে এটাকে আমাকে বলতে হবে মেটাফোর। তাহলে চলো এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এই সিমিলি এবং মেটাফোরের কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন তোমার ঢাকা বোর্ড 2024-25 সেশনে একটা কোশ্চেন এসেছিল, বলেছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন, এখানে দেখো বলেছে যে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তার মানে এইখানে এইখানে দেখো তার যে হৃদয়, ঠিক আছে, তার যে হৃদয় এই তার হৃদয়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এই যে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে, তাই না? যেখানে কি নাই বলো দেখি, যেখানে যেখানে কোনো অ্যাজ বা লাইক নাই। তার মানে এটা কি হবে বলো দেখি? তাহলে অ্যাজ বা লাইক না থাকলে সেটা হচ্ছে একটা মেটাফোর। ঠিক আছে, আবার দেখো পরবর্তীতে কি বলা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে এসেছিল। বলা আছে মিনাস ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স। ঠিক আছে, ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে কথাটা বলা আছে, এটা কিসের এক্সাম্পল? এটা কি একটা মেটাফোর? এটা কি একটা সিমিলি? এটা কি পার্সনিফিকেশন নাকি আইরনি? তাহলে তুমি একটু খেয়াল করো, এই যে মিনাস ভয়েস এটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? তুলনা করা হয়েছে মিউজিকের সঙ্গে তুলনা করা হয়েছে। বলো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এই যে মিউজিকের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কি কোনো অ্যাজ বা লাইক আছে? নাই। তার মানে এইটা কি হবে বলো দেখি?
তার মানে অবশ্যই এটা একটা মেটাফোর হবে, ঠিক আছে? আবার দেখো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে চলে এসেছে। কি বলেছে বলো দেখি? লাইফ ইজ লাইক এ প্যাথলেস উড, ঠিক আছে? এবার দেখো আমি লাইফকে তুলনা করেছি কিসের সঙ্গে বলো? কিসের সঙ্গে তুলনা করেছি? এই যে প্যাথলেস উডের সঙ্গে তুলনা করেছি এবং কিসের মাধ্যমে তুলনা করেছি? লাইকের মাধ্যমে তুলনা করেছি। তার মানে দুইটা ভিন্ন জিনিসকে লাইকের মাধ্যমে তুলনা করা হয়েছে, তার মানে অবশ্যই এটা একটা সিমিলি। তাহলে দেখো এই যে তুমি যদি সিমিলি এবং মেটাফোর সম্বন্ধে একটা ভালো আইডিয়া রাখো, তুমি কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটা নাম্বার পেয়ে যেতে পারো। এই রকম বিশ্ববিদ্যালয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সাজানো আমাদের ভার্সিটি ইনসাইট যে সিরিজটা, এই সিরিজের ক্লাসগুলো তুমি নিয়মিত পেতে লেভেল আপ ইংলিশ একাডেমিকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করো। এই ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে ভার্সিটির গুরুত্বপূর্ণ নতুন কোনো একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।